নমস্কার বন্ধুরা, মোনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে রান্না করব আলু পটলের ডালনা। এই রান্নাটা সকলেই জানে এবং পরিচিত সবারই, তবুও যারা নতুন রাঁধুনি আছে যারা জানে না তারা একবার দেখে নেবেন। কড়াতে তেল দিয়ে পটলগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি, এবারে ভালো করে ভেজে নেব। আর অল্প একটু হলুদ দিয়েছি, নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। বেশি হলুদ দিলে না তেলগুলো কালো হয়ে যায়। এবার পটলটা খুব কড়া করে ভাজবো না, লাল করে ভেজে নিয়েছি। এবারে পটলগুলো আমি কড়া থেকে সমস্ত পটল তুলে নেব। এবারে ওই কড়াতেই যেই তেলটা আছে তাতে আলুগুলো ভেজে নেব। আলু পটল আমি আগে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, আলু আমি এবারে তুলে নিচ্ছি। এবার আরেকটু সামান্য তেল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এবারে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, একটা তেজপাতা আর দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার যখনই ফোড়নটা হয়ে গেল, এবারে দিয়ে দেব কিছু মশলা বাটা, আদা, জিরে, ধনে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। আর দেব হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আর রং হবার জন্য এখানে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, রংটাও হবে আর আরেকটু ঝালও হবে। আর এবারে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এবারে দেব অল্প চিনি দিলে রংটাও ভালো হয়, আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে ভালো হয়। তো এবারে আলু আর পটলটা তুলে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষাবো। আর আগে থাকতে আমি জল গরম করে রেখে দিই, ঝোলে টোলে গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। এবারে আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে আলু পটল সেদ্ধ হতে দেব। তো বন্ধুরা, আলু পটল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ঘি, তাহলেই হয়ে যাবে আলু পটলের ডালনা বা রসা। এটা আমাদের সাধারণত ঘরে সব সময় হয়ে থাকে। আর এই সাধারণ রান্নাগুলোই কিন্তু এক এক সময় অসাধারণ হয়ে ওঠে, তাই না? আপনারাও এই রান্নাটা করবেন, করে খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে। ঘরোয়া উপকরণ দিয়েই এত সুন্দর সুন্দর রান্না হতে পারে, ভাবা যায় না। তো বন্ধুরা, আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।